পাতলা ঝোলে কাতলা মাছের তরকারি রান্না করে নিচ্ছি আলু বেগুন টমেটো দিয়ে। আশা করছি ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন, ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে। এখানে পেঁয়াজ কাঁচামরিচ তেলে ভেজে নিয়েছি, এখন অল্প করে একটু পানি দিয়ে দিব গুঁড়া মশলা যাতে পুড়ে না যায়। আর পেঁয়াজ কাঁচামরিচ ভাজার সময় এখানে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। এখন 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া আর 1 চা চামচ দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া। মরিচের ঝালটা যে যার স্বাদ মতো দিবেন, যেই পরিমাণে ঝালটা খেতে পছন্দ করেন। এখন পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এই মশলাটা একটু ভুনে নিব, তারপরে এখানে আলু দিয়ে দিব। আলুটা আমি লম্বা লম্বা করে একটু পাতলা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো আলু দেওয়ার পরে এখানে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিয়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। আর এখন অপেক্ষা করব ঝোলের পানি ফুটে ওঠা পর্যন্ত। ঝোলের পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এইখানে বেগুন দিয়ে দিব। যারা এইরকম ঝোলের পানি ফুটে ওঠার পরে বেগুনের তরকারিতে বেগুন দেন তারা তো অবশ্যই জানেন যে এভাবে বেগুনটা দিলে টেস্ট একটু অন্যরকম হয়। তো বেগুন দেওয়ার পরে আমি এইখানে মাছ দিয়ে দিচ্ছি, এরপর আমি টমেটো দিয়ে দিব। আর এরকম পানি ফোটানোর পরে, মানে ঝোলের পানিটা ফুটে ওঠার পরে যদি বেগুন দেওয়া হয় তাহলে বেগুনের উপরের খোসাটা যে বেগুনি কালার, এইটা সবুজ বর্ণের হয়ে যায়। অনেকেই মানে কালো হয়ে যায়, এই জন্য দেখা যায় যে বেগুনটা দিতে চায় না। তো আমি এরকম করেই দেই সব সময়। এখানে সব কিছু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন ফোড়ন বাটা দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো। ফোড়ন বাটা বা শাক বাটা যে যে নামেই চিনে থাকেন না কেন, লবণটাও দেখে নেবেন। শাক বাটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই, 3-4 মিনিট জাল করলেই হবে। 3-4 মিনিট জাল করার পরে আমি চুলার আঁচটা অফ করে দিব। তো আশা করছি আপনাদের কাছে সহজ এবং সাধারণ রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন, পেজটিতে ফলো দিয়ে পাশেই থাকবেন। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।